কি মুসলমান মরা মরা। আমরা কি বিড়ালের গোষ্ঠী না বাঘের গোষ্ঠী? বলেন, বিড়ালের গোষ্ঠী না বাঘের গোষ্ঠী? বাঘ যখন সুন্দরবনে হুঙ্কার দেয় বনভূমি থরথর করে কাঁপে, ঠিক কিনা বলেন? আমরা যে বাঘ ছিলাম, আমাদের পূর্বপুরুষদের বাঘ ছিলেন, আমরা যে সেই বাঘের বংশধর, এটা আমরা ভুলে গেছি, যার জন্য বিড়ালরা এসে আজকে আমাদের গালে লাথি মারে, পায়ে চাটি মারে, ঠিক কিনা বলেন? কিন্তু এই যুগে তো দাড়ি দেখলে, টুপি দেখলে, লম্বা জামা দেখলে একদল মানুষের আমির হামজা গরম হয়ে যায়, ঠিক কিনা বলেন? তারা সহ্য করতে পারে না। কেউ কেউ ইসলামকেও সহ্য করতে পারে না। কেউ কেউ বলে ইসলাম এটা রাষ্ট্রধর্মে থাকবে কেন? কেউ কেউ এমনও বলেছে যদি কোনো মৌলবি ওয়াজ করতে যায় তাদের দাড়ি কামিয়ে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কিন্তু এই গত কয়েকদিনে যেই ঘটনা আপনাদের সামনে, ধরে না যারে ধরে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, সারাশি দিয়ে ধরে, এমন ভাবে ধরে মা বলে গো বলার সময়টাও দেয় না, ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা, ফেরাউনকে আমরা দেখেছি, নমরুদকে দেখেছি, কারুনকে দেখেছি, সাদ্দাতকে দেখেছি, আবু জেহেল, উতবা, ওলিদ, রবিয়া, মাগিরা, সাহেবা, উমাইয়া, এ সকল কাফেরদেরকে দেখেছি, ঠিক না বে ঠিক? জোরে বলেন। আবু লাহাব, যার ব্যাপারে আল্লাহ কোরআনে পাকে একবারে একটা সূরা নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা, আবু লাহাবের দোনোটা হাত পঙ্গু হয়ে যাক, অথর্ব হয়ে যাক, ইনভ্যালিড হয়ে যাক, তার টাকা পয়সা, তার ধন সম্পদ, মাগ না আনহু মালুহু, যত কিছু সে কামাই করেছে, পুঞ্জীভূত একত্রিত করেছে, কোনো সম্পদ তার কোনো কাজে আসেনি, ঠিক কিনা? সায়াসলা নারান, তার সামনে অপেক্ষা করতেছে ভয়াবহ জ্বলন্ত জাহান্নামের আগুন। জাতা লাহাব, যে আগুনে বড় বড় পিলার, যে আগুনে বড় বড় জ্বালানি, উকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন একায়াতে ও আমরা তুহু, এখানে আবার আল্লাহ ওই বেডার বেডিরেও আনছে, আবু লাহাব নিরেও আনছে, স্বামী স্ত্রী দুজনকে আল্লাহ জড়াইছে। কারণটা কি? এই আবু লাহাব হুজুরের আপন চাচা, আবু জেহেল কিন্তু সেটা না, তার নসলটা আর একটু দূরে, কিন্তু এই আবু লাহাব হুজুরের আপন চাচা, সারাটা জীবন নবীজির বিরোধিতা করেছে, আপনারা জানেন। শুধু এখানেই শেষ নয়, আবু লাহাবের যে স্ত্রী উম্মে জামিল, এই বেটি সবসময় হুজুরের চলার পথে কাঁটা বিছিয়ে রাখত, হুজুরকে গালাগালি গালমন্দ করত। অথচ নবুয়তের আগে নবীজির এত নাম ছিল, দাম ছিল, গ্রহণযোগ্যতা ছিল। মক্কার জাহেল, বেঈমান, নাস্তিক, তারাও বলেছিল মুহাম্মাদুন সাদিকুল ওয়াদিল আমিন। আমাদের দেশে একটাই ছেলে আছে, যুবক আছে, যার প্রত্যেকটা কথা সত্য, আমানতদার, ন্যায় বিচারক, সৎ পরামর্শদাতা, মুহাম্মদের ভিতরে মানবিক সব গুণে ভরপুর। এই মুহাম্মদ একদিন আমাদের কুরাইশ বংশের মুখ উজ্জ্বল করবে, তারা অনেক বড় আশা করেছিল, ঠিক কিনা বলেন? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহায়, সেখানে প্রথম ওহী পেলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনারা ঘটনা জানেন, আমি শুধু একটু মনে করাই দিচ্ছি। জিবরাইল এলেন, তার উপরে ওহী নাজিল করলেন, করার পরে বলে দিলেন, এতদিন ছিলেন আপনি ব্যক্তি মুহাম্মদ, এতদিন ছিলেন আপনি নবী মুহাম্মদ, এতদিন ছিলেন আপনি হিলফুল ফজুল যুব সংগঠনের প্রধান, এখন থেকে আপনি কিন্তু নবী মুহাম্মদ। শুধু ব্যক্তি মুহাম্মদ নয়, নবী মুহাম্মদ। নবুয়তের গুরু দায়িত্ব আপনাকে এই ইকরা বিসমি থেকে শুরু করে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, উদ্বোধন করেছেন, শুরু করে দিয়েছেন। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। নবী আসলেন, দাওয়াত দিলেন। এই আবু জাহেল, আবু লাহাব, উতবা, ওলিদ, রবিয়া, মগিরা, সাহেবা, এরপরে আসুন
ওলীদ ইবনে মুগীরা, তার দিকে একটু তাকান। নবী রাস্তা দিয়ে যায়, কেউ বলে পাগল যায়, কেউ বলে মিথ্যাবাদী যায়, মিথ্যুক। ওয়াইয়ুকাযিবুকা ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন কাবলিক। আপনাকে মিথ্যুক বলেছে। ওকে বন্ধু আমার, মনে কষ্ট নেবেন না, মাইন্ড করবেন না। আপনার আগে যত নবী রসুল আমি যত যুগে পাঠিয়েছি, একদল বিরোধী সব নবীকে মিথ্যুক বলেছে, মিথ্যাবাদী বলেছে। আপনাকে পাগল বলেছে? শুধু পাগল বলে নাই, রাজুলুম বিহি জুন্নাতুন, বায়তা দিয়া হরফে জর, এটাকে আগে এনেছে। ওলামায়ে কেরাম আছেন, তরজমা হয়েছে ডাইরেক্ট পাগল নয়, তার ছিঁড়ে গেছে। কি তার ছিঁড়ে গেছে? মুহাম্মদের তার ছিঁড়ে গেছে। রাজুলুম বিহি জুন্নাতুন। আর রাজুলুম মজনুন, মুহাম্মদ পাগল হয়ে গেছে। দুই রকম কথন ভঙ্গি কিন্তু কোরআনের। দেখুন, শব্দের গ্রন্থ না, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা। কোরআনের ফাসাহাত এবং বালাগাত ১,৫০০ বছর চলে গেছে, সাগর স্রোতের মতো চলছে, চলবে। ঠিক কিনা বলেন? আচ্ছা ভাই, আমি বলে থাকি, কোরআনে আগেও তো আল্লাহ পাক যুগে যুগে লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? আপনারা জবাব দিচ্ছেন না, আমি বোধহয় বুঝাতে পারছি না ভাই, আমি বুড়ো মানুষ, কথার জবাব দেবেন। যখন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়বেন, বজ্র বিদ্যুতের মতো বিস্ফোরিত হয়ে পড়বেন। কি মুসলমান মরা মরা? আমরা কি বিড়ালের গোষ্ঠী না বাঘের গোষ্ঠী? বলেন, বিড়ালের গোষ্ঠী না বাঘের গোষ্ঠী? বাঘ যখন সুন্দরবনে হুঙ্কার দেয়, বনভূমি থরথর করে কাঁপে। ঠিক কিনা বলেন? আমরা যে বাঘ ছিলাম, আমাদের পূর্বপুরুষদের বাঘ ছিলেন, আমরা যে সেই বাঘের বংশধর, এটা আমরা ভুলে গেছি। যার জন্য বিড়ালরা এসে আজকে আমাদের গালে লাথি মারে, পায়ে চাটি মারে। ঠিক কিনা বলেন? ওমরের নাম শুনলে, ওমরের দৌড়ার কথা শুনলে, তখনকার দুইটা সুপার পাওয়ার কায়সার এবং কিসরা, রোম এবং পারস্য থর থর করে কাঁপতো। বাবারে, ওমরের কথা, ওমরের দৌড়া। ঠিক কিনা বলেন? কিন্তু এখন আমাদেরকে কেউ হিসাব করে না, কাউন্ট করে না, পাত্তাও দেয় না। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর দিনকে পাত্তা দেই না, যার জন্য মানুষ আমাদেরকে পাত্তা দেয় না। মানলাহুল মাওলা ফালাহুল কুল। আসেন আমরা আবার আল্লাহর হয়ে যাই, কোরআনের হয়ে যাই, রাসূলের হয়ে যাই, ইসলামের হয়ে যাই, পুরা দুনিয়া আপনার পায়ের নিচে চলে আসবে। ঠিক কিনা বলেন? আমি বোধহয় বেশি বলেছি। মাত্র বদরে ৩১৩ জন। আর এই বদরের যুদ্ধ, এটা ছিল বিশ্ববিজয়ের প্রবেশদ্বার, তরুণদ্বার, পুরা দুনিয়া বিজয়ের তরুণদ্বার। বদরের শুরু, এরপরে হুনায়ন আর তাবুক। বিদায় হজের পরে নবীজি চলে যাওয়ার আগে আগে আরো দুইটা জেহাদ, হুনায়ন, তাবুক। এই দুইটা জেহাদে, যে বদরে ছিল ৩১৩ জন, হুনায়ন তাবুকে কতজন ছিল? ঐতিহাসিক বালাজুরি লেখেন, সেই যুগে তো কম্পিউটারও ছিল না, ক্যালকুলেটরও ছিল না, হিসাবের কোনো ধারাবাহিক সকেট এগুলা ছিল না, কিন্তু এত মানুষ, আল্লাহু আকবার, হুনায়ন এবং তাবুকের জেহাদে এত মুসলমান শরীক হয়েছিল, যাদেরকে গণনা করা, যাদের সংখ্যা বলা কোনো অফিসের পক্ষে, কোনো দিওয়ানের পক্ষে, কোনো লেখকের পক্ষে কোনোদিন সম্ভব নয়। অগণিত, অগণিত। আবার দেখুন, নবী হিজরত করে চলে যাচ্ছেন। কুরাইশ নেতারা ঘোষণা করল, মুহাম্মদকে জীবিত অথবা মৃত অথবা মুহাম্মদের কল্লা যে কেটে এনে দিতে পারবে, তাকে ১০০ উট পুরস্কার দেওয়া হবে। এই যুগেও জাতীয় পর্যায়ের, আন্তর্জাতিক পর্যায়ের কোনো আলেম ওলামা, কোনো দ্বীনের দায়ী, দ্বীনের রায়, দ্বীনের মুজাহিদ, তারা যখন এই বাতিলের বিরুদ্ধে দাঁড়ায়, তখন তার কল্লা এনে দিতে পারলে এত লক্ষ পাউন্ড দেওয়া হবে। এই কথা আসে না নাই? আসে না নাই? আসে, আসে। এখন কল্লা যদি আল্লাহ রাখে, তাহলে কল্লার ন্যায় কে?
আর কল্লা না রাখার সিদ্ধান্ত যদি আল্লাহ নেয়, পুরা দুনিয়া চেষ্টা করলেও সেই কল্লা রাখতে পারবে? পারবে? পারবে না। তাহলে আল্লাহর সিদ্ধান্ত যেটা, এটাই চূড়ান্ত। আবু জেহেল, উতবা, ওলীদ, মক্কার কাফেররা জানে মুহাম্মদ হিজরত করে গেলে উত্তর দিকে যাবে, মদিনার দিকে যাবে। গত কয়েক বছরে মদিনার আওস এবং খাজরাজ, দুইটা কবিলা, বেদুইন গোত্র, তারা কয়েকবার এসে আকাবায় উলা, আকাবায় সানিয়া, আকাবার বয়াত প্রথম দ্বিতীয়, এখানে এসে নবীর কাছে গোপনে গভীর রাতে ইসলাম গ্রহণ করেছে। এই খবরও আবু জেহেলদের কাছে আছে। সবাই জানে যে মুহাম্মদকে এখন যদি খতম করা না যায়, শেষ করা না যায়, যেইভাবে আমরা যত বাধা দিই ইসলাম তত বাড়ে, যত বাধা দিই তত বাড়ে। জ্বলন্ত আগুনের মধ্যে লাঠি দিয়ে পিটাইলে আগুন নিভে যায়, ঠিক না? জ্বলন্ত আগুনের মধ্যে পাথর আর ইট মারলে আগুন বোধহয় নিভে, বাড়ে না কমে? বাড়ে না কমে? আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন মুশরিকুন। আল্লাহর এই নূরের আগুন, নূরের জ্যোতি খোদাদ্রোহী শক্তি চায় নিভিয়ে ফেলবে, নির্মূল করবে, নিশ্চিহ্ন করে ফেলবে। কিন্তু আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন কিয়ামত পর্যন্ত ইসলামের এই বাতি আল্লাহ জ্বালিয়ে রাখবেন। শুধু জ্বালিয়ে রাখবেন না, ইসলাম কি এটা যদি আপনি বুঝতে চান, জানতে চান, তাহলে একবার রাসূলের দিকে তাকান। রাসূলের চলন বলন সমর্থন, কাউল ফেল সুকুত। রাসূলের সামনে এক কথা কেউ বলেছেন, কোন সাহাবা একটা কাজ করেছেন, রাসূল তাকিয়ে তাকিয়ে দেখেছেন, হাও বলেননি, নাও বলেননি, এটাকে বলে সুকুত। এটাও হাদিস। নবী যেটা করতে বলেছেন সেটাও হাদিস। আর এই নবী যেই কাজ করেছেন, নবীকে দেখে দেখে ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা, সেই কাজটা সেইভাবে করা, এইটাও হাদিসের অংশ, ঠিক কিনা বলেন? ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর ইতাআত করো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর হুকুম মানো। ওয়াতিউর রাসূলা, আল্লাহ রাসূলের ইতাআত আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এখানে কিন্তু ওয়াতিউ ব্যবহার করে নাই আল্লাহ। আল্লাহ কি ব্যাকরণ জানে না? কি আল্লাহ কি ব্যাকরণ জানে না? কিন্তু তারকিবের দিকে খেয়াল করেন, ওয়াতিউল্লাহ ওয়া হরফে আতফ, তারকিবের মধ্যে মাতুফ, মাতুফ আলাই, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা ওয়াতিউ উলুল আমরি মিনকুম, এটা হচ্ছে তারকিব। কিন্তু ওয়াতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, এই ব্যাপারে কোনো ছাড় নাই, কনসিডার নাই, কনসেশন নাই, করাই লাগবে। ওয়াতিউর রাসূলা, রাসূলের ইতাআত আনুগত্য করো, এই ব্যাপারেও কোনো ছাড়, কনসেশন, কনসিডার, মাইনাস, বিয়োগের সুযোগ নাই। উলিল আমরি মিনকুম, এখানে আল্লাহ ওয়াতিউ বলেন নাই। না বলার অর্থটা কি? তোমাদের নেতা, তোমাদের ইমাম, তোমাদের পরিচালক যদি কোরআন এবং হাদিস, আল্লাহ এবং রাসূলের ইতাআত অনুযায়ী হুকুম করে ওয়াতিউ, তাহলে এটা মানা তোমাদের উপরে ফরজ। আর তোমাদের ইমাম, তোমাদের নেতা আল্লাহ রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যায় এমন কোনো কথা কাজ এটা যদি করতে বলে, ধরতে বলে, তাইলে লা তাতিউ, এটা মানা যাবে না। শুধু কথা এখানেই নয়, আফজালুল জিহাদ কালেমাতু হক ইনদা সুলতানিন জায়ের, জালেম নেতা, মুরব্বী, ইমাম, তার সামনে হক কথা, সত্য কথা বলা, এটা সবচেয়ে বড় জিহাদ। এটা বলার মতো কলিজা। যুগ যুগের ইতিহাস খোঁজ করেন, খুব কম মানুষের ছিল, ঠিক কিনা বলেন? দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, এমন একটা কথা বোধহয় আমাদের সমাজে নাই। চাইছিলাম ইসলামের কিছু কথা বলবো, ইসলামের পথে চলবো, কিন্তু যদি করি, যদি চলি, তাহলে আবার কি জানি হয়। সময় খারাপ, দেশ খারাপ। ১৫০০ বছর আগের মক্কার সাহাবাদের বোধহয় সময় এসে ভালো ছিল নাকি? অনেক খারাপ ছিল, অনেক খারাপ।
বেলালের শরীরে অনেক জায়গায় চামড়া ছিল না, কোনো কোনো জায়গায় গোশত ছিল না। আগুনে পুড়তে পুড়তে রাস্তায় এইভাবে টানতে টানতে পোড়া শরীর, পোড়া দেহ, চামড়াগুলো উঠে গিয়েছিল। আগুনের কয়লা জ্বালিয়ে জ্বালিয়ে গোশতগুলা পুড়ে গিয়েছিল। শরীরে অনেক জায়গায় হাড্ডি দেখা যেত। সোহাইব রুমি, আম্মার ইবনে ইয়াসির, সাওবান, আসেম রাদিয়াল্লাহু আনহুম, এসব যুবক সাহাবা, টকবগে যুবক, তারা ইসলাম গ্রহণ করেছে। তাও সময় খারাপ। ইসলাম কথা শুনলেই তারা লাডি চতুর্দিক থেকে আনতো, মারত, আক্রমণ করত, লোহার শিকল দিয়ে বাঁধত। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করেছেন, এটা তার অপরাধ। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। খুবাইবকে ধরে 15 দিন পর্যন্ত শিকলে বেঁধে রেখেছে, কোনো খানা দেয় নাই, পানিও দেয় নাই। যেই ঘরে খুবাইবকে বন্দি করে রেখেছে 15 দিন, 2 সপ্তাহ, কোনো খানা নাই। ঘরের যেই, তখন তো জেলখানা এরকম ছিল না, একটা ঘরে বন্দি রাখতো তালা দিয়ে। সেই ঘরের যে মালিক মহিলা, সে একদিন এইভাবে দরজা ফাঁক করে দেখে যে এত বড় বড় এক এক আঙ্গুর খুবাইবের সামনে এইভাবে থোকায় থোকায় আঙ্গুর জুড়তেছে। খুবাইব সেখান থেকে লয়ার খায়। মহিলা এসে বলল, এখন তা আঙ্গুরের কোনো বছর না, মৌসুমও না, আরবে এই সময় তো কোনো আঙ্গুর পাওয়া যায় না, এত বড় বড় এত পাকা পাকা আঙ্গুর খুবাইব তুমি কোথায় পাইলা? খুবাইব হুয়া মিন ইনদিল্লাহ, আমার আল্লাহর পক্ষ থেকে আমার এই জেল জীবনে আল্লাহ আমাকে এইটা নেয়ামত হিসাবে দিয়েছে। ঠিক না বে ঠিক? খুবাইব নিজে খায়। আর ওই মহিলা মাঝে মাঝে তার একটা বাচ্চা সন্তান ছিল, এইটারে দরজা খুলে ঠেলি দেয়। দুপুর হয়েছে, খুবাইব তো এখন আঙ্গুর খাবে, অদেখা আঙ্গুর, না দেখা আঙ্গুর। এখন এই বড় বড় আঙ্গুর সেখানে হাজির হয়ে যায় মিন জানিবিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। খুবাইব নিজেও খায়, ওই বাচ্চাটারাও খাওয়ায়। একদিন ওই মহিলা ফাঁক ফোকর দিয়ে দেখে খুবাইব মেয়েটাকে কোলে নিয়ে আদর করে, অথচ যাকে শুলে দেবে তারিখ নির্ধারিত হয়ে গেছে যে আর 4 দিন বাকি আছে, 15 দিন, 2 সপ্তাহ। এই 2 সপ্তাহের মধ্যে খুবাইব হয়তো সারেন্ডার করবে, আল্লাহকে অস্বীকার করবে, মোহাম্মদকে নেতা বলে স্বীকার করবে না, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। আর যদি এইটা না মানে, তাহলে খুবাইবকে পা উপরের দিকে দিয়ে 2টা খেজুর গাছের সাথে বাঁধা হবে। বাঁধার পরে তার শরীরের চামড়াগুলো এইভাবে কেটে কেটে নামানো হবে, গোশতগুলো এইভাবে কেটে কেটে ছাড়ানো হবে, কবজি পর্যন্ত হাত কাটা হবে, কনুই পর্যন্ত কাটা হবে, টুকরা টুকরা করা হবে, মাঝখানের অংশটাকে শুলের মধ্যে এইভাবে গেঁথে রাখা হবে। কাবাঘর থেকে 6 কিলোমিটার উত্তর দিকে মদিনার দিকে যাওয়ার পথে, মওকিফে মদিনা, তার একটু আগে সেখানে একটা জায়গা আছে তানিম। সেই জায়গার মধ্যে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলি দিচ্ছিল। যখন এইভাবে লটকিয়েছে উল্টাভাবে, লটকানোর পরে তার ঠোঁট 2টা কাটলো, কান 2টা কাটলো, এখান থেকে গোশত কাটলো, এখান থেকে গোশত কাটলো। এইটা দেখে দেখে অনেক জাহেল মানুষ, তাদের এমন একটা বিমার হয়ে গেছিল, বুড়া হওয়া পর্যন্ত তারা অনেক সময় আলবলা হয়ে যেত ইসলাম গ্রহণ করার পরে। তখন কিভাবে তারা কাটছে, কিভাবে তাকে শুলি দিয়ে রেখেছে, গায়ের শুলি, হাত পা কাটা আলাদা, সুদা মাঝখানের বডিটা সেটা লটকে। মদিনাতে খবর গেল যে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শুলি দিয়েছে তানিম নামক জায়গায়। তার লাশটা আজকে 4 দিন পর্যন্ত এইভাবে ঝুলে। শহীদের লাশ কিন্তু পচে না, শহীদের রক্ত কিন্তু ফুরায় না, ঠিক কিনা বলেন? উহুদের যুদ্ধের 47 বছর পরে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্বের সময় মদিনায় পানির অভাব ছিল। মদিনার এই পানির ড্রেন, নহর এটা খোদা হচ্ছিল। তখন নহরে জোবায়দা ছিল না, এটা আরো অনেক পরের ঘটনা, আপনারা জানেন। এখন এই কুয়া থেকে পানি মদিনার দিকে আনবে, মুলিয়া সাহেবের দিকে, মসজিদে নববীর দিকে। এখন পানির লাইনটা উহুদের মাঠ যেখানে, এখান দিয়ে লাইনটা আসতেছে। আর মক্কা আরবের জমিন যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে কাটা যায় না।
সব পাথর, সব পাথর, উপরেও পাথর, নিচেও পাথর, ভিতরেও পাথর। এখন এইভাবে কাটতে কাটতে উহুদের মাঠ পর্যায়ের এক জায়গায় এসে যখন লেবাররা ভারী শাবল এবং কোদাল দিয়ে কোপ দিল, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারকের এখানে পায়ের এখানের মধ্যে কোপ লাগলো। 47 বছর পরে হামজাকে উহুদের ময়দানে দাফন করার 47 বছর পরে শিরশির করে রক্ত উপরের দিকে এইভাবে উঠতে থাকলো। আরেক লাইন দিয়ে যখন কাটতে কাটতে লেবাররা মদিনার দিকে ড্রেন তৈরি করে, তখন সেখানে আরেকটা লাশ বের হলো, হযরত জাবেরের আব্বা আব্দুল্লাহ, যার জন্য জাবেরকে আমরা চিনি জাবের ইবনে আব্দুল্লাহ, খুব বুড়া সাহাবী। তিনি উহুদে শহীদ হয়েছিলেন হামজার সাথে। হামজার লাশটাও উঠলো, দর দর করে রক্ত বাইরে, রক্ত বন্ধ করা যায় না। জাবের আব্বা আব্দুল্লাহ, তার লাশটাও উঠল। উঠার পরে দেখা গেল 47 বছর আগে এই দুইজনকে দুইটা চাদর কাফন হিসাবে এইভাবে দেওয়া হয়েছে। কাপড় নাই, কাফনও নাই, এই কাপড় হাঁটু পর্যন্ত এসেছে, নিচের দিকটা ঢাকার মতো কোনো কাপড় নাই। তখন রাসূল বললেন, পাহাড়ের মধ্যে যে লম্বা পাতা পাতাওয়ালা সনের মতো খড়ের মতো ঘাস আছে, ইসখির, ইসখির, বুখারী মুসলিমের মাগাজি, ইসখির ঘাস, এটা দিয়ে এইভাবে এই অংশটাকে জড়িয়ে তারপরে বেঁধে কাফন দেওয়া হয়েছিল। 47 বছর পরে যখন উঠানো হলো, তখন দেখা গেল ইসখির ঘাসগুলোও জীবিত, কাফনের কাপড়টাও ঠিক আগের মতো নতুন, একটু মাটির দাগও লাগে নাই কোনোখানে। আব্দুল্লাহ, তার একটা হাত এখানে এইভাবে ধরা, অ্যাটেনশন প্লিজ, খুব লক্ষ্য করবেন, এইভাবে ডাইন হাতে এইভাবে ধরা এখানে। লাশটা যখন উঠালো, আবার দাফন করার জন্য আরেক জায়গায় কবর দেওয়া হবে, তখন এই কাফনের কাপড় পরাবার আগে তার হাতটা এখান থেকে হযরত জাবের নিজে এইভাবে টান দিয়ে সরাইলো, যে হাতটাকে সোজা করে কাফনের ভিতরে ঢুকাইয়া দেই। যখন সরাইছে, এখান থেকে শিরশির শিরশির করে রক্ত যখন এইভাবে নালার মতো, ঝর্ণার মতো ছুটেছে, রক্ত বন্ধ করা যায় না, হাতটা ছেড়ে দিয়েছে, হাতটা আবার এসে এখানে টিপে ধরেছে। উহুদের ময়দানে এখানে একটা তীর ঢুকেছিল, তীর, বিষাক্ত তীরের আঘাত। কিয়ামত পর্যন্ত এই রক্ত বের হতে থাকবে। হাসরের কঠিন দিনে মুমিনের এই রক্ত, মুজাহিদের এই রক্ত আল্লাহ পাকের কাছে সাক্ষ্য দেবে যে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য হামজা, আব্দুল্লাহ, এই সাহাবা তারা এইভাবে জীবন দিয়েছে। ঠিক কিনা বলেন? মরার পরে আমরা জান্নাতে যাব, এটা আমাদের তামান্না, আমাদের আশা। সবাই আশা করেন না? জোরে বলেন, আশা করেন না? তাহলে বেহেশতে যাবেন যদি আশা করেন, তাহলে 1 নম্বরে আল্লাহকে জানতে হবে, আল্লাহকে মানতে হবে। আল্লাহকে মানতে হলে রাসূলকে, আল্লাহকে মানার মডেল, সুপার মডেল, উসওয়ায়ে হাসানা, উসওয়ায়ে হাসানা হিসাবে কোরআন, এটা একটা লিখিত লোহে মাহফুজ থেকে আসা। কোরআনের ভাষাগুলো কার বানানো? কার? আল্লাহর নিজের। ঠিক কিনা বলেন? তাহলে এটা হলো কিয়ামত পর্যন্ত মালিকাল মুলক, এই যে বিশ্ব চরাচরের মালিক, কিয়ামত পর্যন্ত যত নাগরিক, যত মানুষ আসবে, এই পুরা মানব জাতি, মানব সমাজের জন্য মহান রব্বুল আলামিন যিনি মালিকাল মুলক, সব কিছু নিরঙ্কুশ বাদশাহ, সেই বাদশার রাষ্ট্রপতির ভাষণ, এটি হলো কোরআন। সেই রাষ্ট্রপতি কে? মহান আল্লাহ নিজে। এরপরে আসেন এই কোরআনে কি আছে লিখিত, এই যে আয়াতগুলো, এগুলোর কোনো রূপ নাই, আকার নাই, আকৃতি নাই, এগুলো রিটেন ফিলোসফি, রিটেন ফিলোসফি। বাংলায় বলতে হবে লিখিত দর্শন, ইংরেজিতে রিটেন ফিলোসফি। এগুলো নিজস্ব কোনো রূপ নাই। এই কোরআন কেমন মানুষ বানায়, এই কোরআন কেমন মানুষ বানায়, এটা যদি আপনার বুঝতে হয়, তাহলে নবীর দিকে
তাকাইতে হবে। কোরআন যেমন মানুষ চাইছে, নবী তেমন মানুষ ছিলেন। আমি কিন্তু সাংঘাতিক কথা বলতেছি। কোরআন যেমন মানুষ বানাতে চেয়েছে, নবী ঠিক তেমন মানুষ ছিলেন। যার জন্য আল্লাহ নবীকে সার্টিফাই করেছেন, সনদ দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আরো কত আয়াত আল্লাহ এইভাবে নবীকে সার্টিফাই করেছেন। তাইলে কোরআনকে বুঝতে হলে নবীকে লাগবে। নবীজিকে বাদ দিয়ে কোরআন বোঝা সম্ভব নয়। যেই কোরআন আমরা তেলাওয়াত করি, এটা লিখিত কোরআন, থিওরিক্যাল কোরআন, ফিলোসফিক্যাল কোরআন, টপিক্যাল কোরআন। আর নবীর 23 বছরের নবুয়ত জিন্দেগি, এটা ছিল বাস্তব কোরআন, জ্বলন্ত কোরআন, জীবন্ত কোরআন, শাশ্বত কোরআন। আপনারা আমার কথা বুঝতেছেন তো ভাই? আমি আসলে বুড়ো মানুষ, হ্যাঁ, কষ্ট করে কথা বলতে হচ্ছে। তাহলে আসুন, এটা হলো লিখিত কোরআন, এর কোনো রূপ নাই। কোরআন যা বলেছে তার পুরা রূপ নবীজির ভিতরে। নবীজি ইন্তেকাল করেছেন। এক সাহাবী এসে নবীজিকে আম্মাজান আয়েশার হুজরার মধ্যে দাফন করা হয়েছে, আপনারা তো জানেন। মা আয়েশার হুজরার দরজায় এসে কাঁদে। মা আয়েশা দরজায় একটা চামড়ার পর্দা টানানো ছিল। নবীকে হুজরাতে দাফন করার পরে মা আয়েশার হুজরাটা আরেকদিকে সরাই নেওয়া হয়েছে। এখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি যখন দুনিয়া থেকে চলে যান, আম্মাজান আয়েশার বয়স ছিল 19 বছর। এটাই সহিহ রাওয়ায়াত, 19 বছর। নবীজির ইন্তেকাল করার পরে মা আয়েশা 40 বছর জীবিত ছিলেন। 40 আর 19 কত? 59। এটি হলো বালাজুরি থেকে শুরু করে ইবনে সাদ পর্যন্ত, মুসনাদে আহমদ পর্যন্ত, আল্লামা ইবনে হাজার আসকালানি, আল্লামা শেখ আহমদ কাস্তালানি, আল্লামা বদরুদ্দিন আইনি, আল্লামা মহিউদ্দিন নুংভি, মোল্লা আলী কারি রাহমাহুমুল্লাহ। আল্লাহু আকবার। আমাদের সামনে এই কোরআন হাদিস এগুলার পূর্ণাঙ্গ ব্যাখ্যা বিস্তৃতি যারা নিয়ে এসেছেন, ইসলামের যেই প্রাণ পুরুষ, তারা সবাই এই ব্যাপারে একমত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি চলে যাওয়ার পরেও বহুত ঘটনার বাস্তব সাক্ষী, এটা হওয়ার সুযোগ পেয়েছিলেন। এখন সাহাবী যখন কাঁদে, মা আয়েশা পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করে, মা ইয়াব কি কাইয়া বুনাইয়া, বাবা কে তুমি? তোমাকে তো চিনি না, এইভাবে আমার দুয়ারে এসে তুমি কান্না করছো কেন? ফাকালা, সাহাবী বললেন, মা আপনি উম্মতের জননী, মুসলিম জননীর মাতা, নবীতে চলে গেছেন। নবী যতদিন সামনে ছিলেন ততদিন নবীকে মডেল, সুপার মডেল, একমাত্র আনুগত্য মেনে নিয়ে নবীকে দেখে দেখে সেইভাবে রুকু করেছি, সেজদা করেছি, নামাজ পড়েছি, রোজা আদায় করেছি, প্রত্যেকটা কাজ করেছি, জিহাদ করেছি, ইবাদত করেছি, রিয়াজত করেছি, সব কিছু নবীকে দেখে দেখে করেছি। এখন তো নবী মদিনার জমিনের নিচে দাফন হয়ে গেছে। স্বামীর ব্যক্তি চরিত্র, স্বামীর পার্সোনাল লাইফ, এইটা নিজের বিবি, নিজের স্ত্রী যেইভাবে জানে, তলিয়ে খতিয়ে গভীরভাবে নিরীক্ষণ করে, যাচাই বাছাই করে, ঘরের বউ স্বামীকে কিন্তু সবচেয়ে বেশি চিনে, ঠিক কিনা বলেন? অন্য একটা হাদিসে নবীজি এই জন্যই বলেছেন, বউ যে স্বামীরে ভালো কয়, বউ কয় ভালো, সেই স্বামী নিঃসন্দেহে বেহেশতে যাবে। বউর চেয়ে বড় সাক্ষী দুনিয়াতে আর কেউ নেই, সবচেয়ে কাছের মানুষ, ঠিক কিনা বলেন? কিছু কিছু স্বামী আছে বিয়ে করার পরেই বউরে মনে করে বান্দি, দাসী, হুকুমের চাকরানি। আবার অনেক শাশুড়িও আছে সীমা লঙ্ঘন করে। এগুলো কিন্তু ইসলাম আমাদেরকে শিখায় নাই।
শাশুড়িকে শিখিয়েছে অন্য পরিবারের একটা মেয়ে তোমার ছেলে বউ হয়ে এখানে এসেছে, তোমার আরেকটা মেয়ে অন্যের বউ হয়ে অন্য ঘরে চলে গেছে, ঠিক কিনা বলেন? এখন তুমি যদি এই আগত মেয়েটার সাথে ভালো ব্যবহার করো, তোমার যাওয়া সেই মেয়েটার সাথে ওরা ভালো ব্যবহার করবে। এটা হলো রিপ্লাই। আজকে এখন সাহাবী বলে, মা স্বামী চরিত্র নিজের বিবি নিজের স্ত্রী যেইভাবে জানে দুনিয়ার অন্য কোনো মানুষ জানে না। নবী তো এখন আর নাই সামনে, আপনি আমাকে সংক্ষেপে এক কথায় বলুন নবীর সিরত কেমন ছিল। আম্মাজান পর্দার আড়াল থেকেই বলেন, ইয়া বুনাইয়া মা কারাতাল কোরআন, বাবা ছেলে আমার, আল্লাহ দেয়া আমার স্বামীর আনা 30 পারা কোরআন তুমি কি তেলাওয়াত করনি? কালা বালা। সাহাবী আর আম্মা আমি তেলাওয়াত করেছি, আমার তো মুখস্থ আছে। আম্মাজান পর্দার আড়াল থেকেই বলে দিলেন, কানা খুলুকুহুল কোরআন, 30 পারা কোরআনে যা লেখা আছে বলা আছে আমার স্বামী তোমাদের নবীর চরিত্রে তার সব কিছু করা আছে। এটা হলো লিখিত কোরআন। আর নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন, বাস্তব কোরআন। আবার দেখেন নবীকে তা আনুগত্য করলে ওয়াতিউর রাসূলা ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা ওয়াউলিল আমরে। এখন দেখেন নবী ছিলেন সূর্য, নবুয়ত সূর্য, রেসালতের সূর্য। আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবায়ে কেরাম তারা ছিলেন নবুয়ত সূর্যের আলোকপ্রাপ্ত নক্ষত্র, নবুয়ত সূর্যের আলোকপ্রাপ্ত নক্ষত্র। এটাই সাহাবাদের পরিচয়। সংক্ষেপে আমি যেটা বুঝেছি আমার অ্যানালাইসিস, আমার এই বয়স পর্যন্ত রিসার্চ। এখন দেখেন ইসলাম কেমন মানুষ বানায়, এটা বুঝতে হলে আবু বকরের দিকে তাকান। ইসলাম কেমন মানুষ বানায় এটা বুঝতে হলে ওমরের দিকে তাকান, ওসমান আলীর দিকে তাকান। ইসলাম কেমন সমাজ উপহার দেয় এটা বুঝতে হলে আপনি নবী চলে যাওয়ার পরেও খোলাফায়ে রাশিদিনের জমানার দিকে তাকান। আরবের সবচেয়ে অনিন্দ্য সুন্দরী রিপোর পিরামিড তরুণী তম্মি, এই মেয়েটা একাকিনী উত্তর আরবের হাদ্রামাউত থেকে রওনা করে দক্ষিণ আরবের ইয়ামানের সানা পর্যন্ত 2 মাস পর্যন্ত দিন রাত ব্যাপী একা সফর করেছে। এই মেয়েটার দিকে কেউ চোখ তুলে কোনো যুবক একবারও তাকায়নি। টিজিং তো দূরের কথা, ঠিক কিনা বলেন? এটা হলো সমাজ। নিরাপত্তা আপনারও আছে, আমারও আছে, মায়েরও আছে, বোনেরও আছে, ঠিক কিনা বলেন? আর ইসলাম কেমন অর্থনৈতিক সমাজ কায়েম করেছে দেখেন। যাকাতের টাকা নিয়ে মানুষ রাস্তায় রাস্তায় হাঁটতো। আমি কি বেশি বলছি? আমার বলার মধ্যে কোনো অতিরঞ্জন বাড়াবাড়ি আছে নাকি? বাস্তব ইতিহাস, ইসলামের ঐতিহ্য। যাকাতের টাকা নিয়ে একটা লোক সকালে বাইর হয়েছে। এখন যার কাছে যায়, ভাই তোমার কাপড় চোপড় একটু দুর্বল লাগে, তুমি বোধহয় যাকাত খাইতে পারবা, আমার এই দুম্বা, এই বকরি, এই খেজুর গাছ, এগুলা আমি জাকাত হিসাব করে এনেছি, ভাই তুমি আমার জাকাতগুলা নাও। ওই লোকটা পিছন থেকে আরেকটা গাছটি বের করে বলে, সকালে বাইরেছি, মরু আরবে তপ্ত উত্তপ্তা, বাড়ি মরুদ্যানে হাঁটতে হাঁটতে যতজনের কাছে গেছি সবাই বলে আমার জাকাত দেওয়ার আমি মানুষ পাই না, তোমারটা নিয়ে আমি কি করব? অর্থনৈতিক ভারসাম্যতা, এমন একটা অর্থনৈতিক সমাজ কায়েম হয়েছিল, জাকাত খাওয়ার মতো কোনো লোক ছিল না। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে কামার ওই লোহার জিনিস বানানোর কর্মকার, এটার কাজ করতেন। তলোয়ার বানাতেন, তীর বানাতেন, ছুরি বানাতেন, ওই যে লোহারে পোড়াইয়া পিটাইয়া। মদিনায় গিয়েও মক্কার সবরা কেড়ে রেখেছিল, আপনারা জানেন। আবার এই ব্যবসা, আল্লাহ তার সম্পদে এত বরকত দিয়েছিলেন। সোহাইব রুমি, তার বাড়িতে দিন রাত 24 ঘন্টা চুলা জ্বলতো, মানুষ লাইন ধরে আসতো, দিন রাত শুধু মানুষকে খাওয়াইতো। আবার কিছু অভাবী মানুষ সোহাইবের বাড়িতে আসলো যে আমারে কিছু দেন, হে রসুলের সাহাবী,
সোহাইব যাকে সবচেয়ে কম দিয়েছেন, কমটা এত কম, ওই কমটা গ্রহণ করার পরে ওই ফকির অভাবী লোকটার উপরে জাকাত ফরজ হয়ে গেছে। আর আজকাল শহরে সাইনবোর্ড লাগায় এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, তাইলে জাকাতের শাড়ি এখানে সাইনবোর্ড ইন্টারন্যাশনাল ট্রেডমার্ক, সবচেয়ে কম দামা যেটা এটা জাকাতের শাড়ি, ঠিক না ভাই? ঠিক, জোরে বলেন। আবার এই শাড়ি নেওয়ার জন্য গরিব দুঃখী তারা এসে লাইন বাঁধে, লাইন বাঁধার পরে পায়ের নিচে পড়ে আবার কয়েকজন মারাও যায়, এমন ঘটনা আসে না নাই? জোরে বলেন। সে তোমার এখানে লাইন ধরবে কেন? পায়ের নিচে পড়ে মারা যাবে কেন? তোমার উপরে ফরজ, তুমি নিজে গিয়ে এই জাকাত তার উপরে করুণা নয়, এই জাকাত আল্লাহর আইনে তোমার কাছ থেকে সে পাওয়ার হকদার, তুমি নিজে গিয়ে তার বাড়িতে তাকে পৌঁছায় দাও। সোহাইব বাড়িতে গিয়ে মানুষদেরকে ইসলামের প্রথম অবস্থায় দেখেন, মদিনা রাষ্ট্রের, আপনারা বুঝতেছেন তো কথা ভাই, মদিনা রাষ্ট্রের সোহাইবে একদিকে দেয়, ওসমানে আরেক দিকে দেয়, ওমরে আরেক দিকে দেয়, খাব্বাব বিন আরাত আরেক দিকে দেয়, এই দিতে পুরা সমাজটা, এখন আর কারো অভাব নেই, এখন আর জাকাত খাওয়ার কোনো ভাই। এই যে আপনাদের তো এলাকায় পাহাড় আছে না, যেই পাহাড়ের টিলাটা যদ্দূর উঁচু, তার পাশে কিন্তু একটা গর্ত আছে ঠিক এদ্দূর গভীর, ওখানে যেটা গর্ত আছে এখানে এইটা উঁচু আছে। এখন ইসলামের অর্থনীতি বলতেছে যে অর্থনৈতিক জীবনে একজন পাহাড়ের মতো উঁচু আর একজন গর্তের মতো গভীর। এখন ইসলামের বুলডোজার চালায় এই উঁচু টিলাগুলো ভেঙে দিয়ে গর্তের মধ্যে ফেলে দেওয়ার পর আর উঁচুও থাকবে না, নিচুও থাকবে না, সমাজে একটা ভারসাম্যতা নেমে আসবে। এটা ইসলামের অর্থনীতি। ব্যবসা কত বলবো, কাসবুল হালালে ফরিজাতুম বাদাল ফরিজা, ফরজ নামাজ রোজা সালাত এগুলার পরে একজন মুমিনের উপরে সবচেয়ে বড় ফরজ যেটা, সেটা হলো হালাল উপায়ে কামাই করা, রোজগার করা, কাসবুল হালাল। অধিকাংশ নবী ব্যবসায়ী ছিলেন, কি অধিকাংশ আম্বিয়া কেরাম ব্যবসায়ী ছিলেন, অধিকাংশ মক্কার সাহাবা ব্যবসায়ী ছিলেন, ঠিক না বে ঠিক? 4 ইমাম ব্যবসায়ী ছিলেন, 4 ইমামের পরে 3 প্রজন্ম কুরুনে সালাসা। ইমাম আবু হানিফা তিনি ব্যবসায়ী ছিলেন, ইমাম গাজ্জালি তিনি ব্যবসায়ী ছিলেন, ঠিক কিনা বলেন? আর দুনিয়ার মানুষকে এই ব্যবসা শিখাইছে ইসলাম আর কোরআন। কোরআনে বোধহয় ব্যবসার কথা নাই, আছে না নাই? কোন কথা নাই একটা বাইর করেন। আপনার ঘরের পিছে কচুরি পানার নিচে 3.5 হাত কাদা মাটির ভিতরে, সেখানের যদি কোনো প্রশ্ন আপনার মনে থাকে আমাকে জিজ্ঞেস করেন, ওয়াজ বন্ধ করে দেন, ঠেকায়া দেন, জিজ্ঞেস করেন যেখান থেকে ইচ্ছা, যেই প্রশ্নই করবেন। তিবিয়ানান লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। কিয়ামত পর্যন্ত মানুষের মনে যত জিজ্ঞাসা আছে, যত জিজ্ঞাসা আসবে, এই কোরআনে আল্লাহ সব জিজ্ঞাসার জবাব দিয়েছেন। এই কোরআন জীবন জিজ্ঞাসার জবাব, জীবন সমস্যার সমাধান। ওমর আমিরুল মুমিনিন, কেউ এসে সাহাবীদের মধ্যে থেকেই ওমরের কাছে নালিশ করলো, ইয়া আমির আল মুমিনিন, সোহাইবের বাড়িতে দিনটা 24 ঘন্টা চুলা জ্বলে, মানুষ আসে খায় শুধু খায়। আমি তো মনে করি সোহাইবের এটার মধ্যে লোক দেখানো একটা, সোহাইব খুব খাওয়ানেওয়ালা। সোহাইব মানুষের ঘরে ঘরে গিয়ে নগদ টাকা, দিনার দেরহাম, সোনার চাকা জাকাত হিসাবে দেয়। যারা সবচেয়ে কম দেয় এত কম, সে যখন গ্রহণ করে তখন তার উপরে যে গ্রহণ করেছে জাকাত ওয়াজিব হয়ে যায়। এত বেশি দেওয়ার দরকার কি? হযরত ওমর সোহাইবকে ডাকলেন, দেখে বললেন, বালাগানি কাজা ওয়া কাজা ইয়া সোহাইব, তোমার ব্যাপারে আমার কাছে এই অভিযোগ, দিনটা চুলা জলে মানুষ খাইতে থাকে। আরেকটা অভিযোগ, তুমি যারা সবচেয়ে কম দান করেছ, কমটা এত কম, সে যখন গ্রহণ করেছে তার উপরে জাকাত ফরজ হয়ে গেছে। এত বেশি দেওয়ার দরকার, কম দিলে চলে না। সোহাইব ইয়া আমির আল মুমিনিন,
আমার নবী বলেছেন, যে ব্যক্তি চায় আল্লাহ তার হায়াত বাড়িয়ে দেখ, যে ব্যক্তি চায় আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেখ, ফালিয়াকরিম জয়ফা, সেই জন্য আল্লাহর মেহমানদেরকে বেশি বেশি খানা খাওয়ায়। এই জন্য আমি মেহমানদেরকে বেশি বেশি খানা খাওয়াই। 2 নম্বর, যারে সবচেয়ে কম টাকা দেই, দিনার দেহাম দেই, এত কম, সে যখন গ্রহণ করে সে সাহেবের নেশাব হয়ে যায়, তার উপরে জাকাত ওয়াজিব হয়ে যায়। এত বেশি দেওয়ার দরকার কি? কম দিলে চলে না? সোহাইব কাই আমির আল মোমিনিন, কম দিলে লাভটা কি হবে? সে তো অ্যাবিলিটি পাবে না, সক্ষমতা লাভ করবে না, সোজা হয়ে দাঁড়াইতে পারবে না। যাকে দেব অন্তত এই পরিমাণ দেব, 1 বছর পরে যেন তাকে আর জাকাত দেওয়া না লাগে, বরং সে আরো 10 জনকে জাকাত দেবে। এটা হলো ইসলামের অর্থনীতির আরেকটা দিক। আর ইসলামের ব্যবসার মূল কথা হলো তাবদিলুল মাল বিল মাল বিতারাদি, হেদায়ার ইবারত, কুদরি থেকে নিয়ে ব্যাখ্যা। এক পণ্য দিয়ে আরেক পণ্য কিনা বেচা করা সম্মতির সাথে। মক্কাতে প্রথম আল্লাহর নবী যে ব্যবসা করেছিলেন, খাদিজার পুঁজি, আলামিনের শ্রম। রিপিট, খাদিজার পুঁজি আছে কিন্তু কাজে লাগানোর লোক নাই। নবীর যোগ্যতা আছে, ব্যবসা করার পুঁজি নাই। এখন খাদিজা নবীকে ডাকাইলেন, ডাকাইয়া বললেন, আমার এত মক্কার সবচেয়ে ধনাঢ্য মহিলা, হ্যাঁ রে, সবচেয়ে ধনবতী মহিলা এই খাদিজা। নবীর সাথে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে পুরা সম্পদ, গোলামগুলা পর্যন্ত নবীর কাছে এনে হাজির করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বড় দুর্দিন, ইসলামের কথা বলতে পারেন না, সবাই বাধা দেয়, লাঠি নিয়ে আসে, তেড়ে আসে। আমার যত সম্পদ, যত গোলাম, সব আপনাকে আমি ওয়াকফ করে দিলাম, আপনি ইসলামের কাজে এগুলারে লাগান। নবী কাবার ওখানে সালাত আদায় করতে গেছে। আবু জেহেল এসে উটের পয়সা, নাড়ি ভুড়ি এগুলো নবীর গলার মধ্যে পেঁচিয়ে দিয়েছে, পাথর মেরে নবীর শরীর জখম করে ফেলেছে। খাদিজার কাছে যায়, খাদিজা কয়, স্বামী মাইন্ড করবেন না, আপনার আগে এরকম বহু মানুষ, তাদের উপরে এরকম গেছে। এটাই সত্যি কথা এবং বাস্তব কথা। হেরা পাহাড়ের গুহা থেকে আসছে, জাম্মেলুনি ইন্নি আখাফু আলা নফসি খেপ্তু আলা নফসি, দোনো রকম রাওয়ায়াত আছে। আমি বোধহয় মরে যাব, আমি ভয় পেয়েছি, আমাকে কম্বল জড়িয়ে দাও। খাদিজা বলে, স্বামী, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না, আল্লাহ আপনাকে রুসুয়া করবেন না, আপনাকে বেইজ্জত করবেন না। আপনার মধ্যে আমানতদারি আছে, সততা আছে, ন্যায় বিচার আছে, দান আছে, সদ্ব্যবহার আছে, আপনার মধ্যে মানবতার সব কিছু আছে। সুতরাং আপনার কোনো ভয়ভীতির কারণ। আর খাদিজা এইভাবে যদি সেই সময় তার সম্পদগুলো, আবু তালেব গিরি গুহার সময় তো কিছুই ছিল না, সব সম্পদ দিয়ে দিছে। এই শিশু ইসলাম এইমাত্র এসেছে, শিশু ইসলাম, এইটাকে খাদিজা একবার মাথায় নিয়েছে, আবার বুকে নিয়েছে। এই ইসলামকে জড়িয়ে ধরে ধরে মা খাদিজা এই ইসলামকে লালন পালন করেছে, ধারণ করেছে। ইসলাম ছড়িয়ে গেছে। আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া নবীজিকে বলে, খাদিজাকে আমি আল্লাহ সালাম পৌঁছায় দাও। খাদিজাকে আমি আল্লাহ সালাম পৌঁছাইয়া দাও। খাদিজা যদি এই কোরবানি না দিতেন, ইসলামকে আমরা আজকে যেইভাবে পাচ্ছি এইভাবে হয়তো। খোবাইয়ের লাশ কিন্তু তানিমে রেখে আসছি, খাজুর গাছে লটকানো, খেয়াল আছে তো? মদিনায় খবর গেল, নবী 2 জন যুবক সাহাবা পাঠাইলেন, 2 জন যুবক, একজন মিকদাদ আরেকজন জুবায়ের। মিকদাদ জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা আসলেন। তানিমে এসে দেখে যে 40 জন কাফের কোলের যুবক, তারা চতুর্দিকে নাচে, গান গায়, মদ খায়, লারে লপ্পা হারে টপ্পা করে। আর কিছু তরুণী তম্বি, ষোড়শী উর্বশী, তারা ওদের সাথে গলাগলি জড়াজড়ি করে নাচে, গান গায় যে ইসলামের শত্রু একটা হইলেও গাছে লটকাইছি, ঝুলাইছি। 2-4 ডালে ঝুলাইয়া দিলেই তো হয়, তাহলেই তো সব থেমে যায়। ঝুলাইয়া দেওয়াটা সহজ, বলাটাও সহজ, কিন্তু আল্লাহর কাছে কিন্তু এটা রেকর্ড বোধহয় হচ্ছে না, জোরে কন।
আপনি আজকে একজনকে মেরেছেন বা একজনকে মারার জন্য আপনি ইশারা করেছেন, হুকুম করেছেন, ইঙ্গিত করেছেন, লোকটা মারা গেছে, তাকে মেরে ফেলা হয়েছে। যখনই আপনি তাকে মেরেছেন, সরাল কাতিল মাকতুলান, সঙ্গে সঙ্গে আল্লাহ আরেকজনকে অ্যাপয়েন্টমেন্ট দিছে যে অমুকে তমুককে হত্যা করেছে, তোরা আমি অ্যাপয়েন্টমেন্ট দিলাম, তুই তারে হত্যা করিস। জাফাল কালাম বিমা হুয়া কায়েন। মেকদাদ এবং জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে যখন দেখলেন লাশটা এইভাবে ঝুলে টপ টপ করে রক্ত পড়ে, রক্তগুলা কালো হয় নাই, শাক ধরে নাই, টাটকা গরম, যেগুলা পড়ে গরম, তারা হাতের তালুতে ডলে দেখে, খোবাইবের রক্ত তো এখনো গরম। আল্লাহ, 4 দিন পরে। এখন ওরা তো মদ খায়, ওরা তো ফিল্ডিং মারে, টিজিং ইপটিজিংয়ে আসে, ফুর্তিতে আসে, মৌজে আসে। মেকদাদ খাজুর গাছে উঠলেন, উঠে রশিটা যেটা দিয়ে লটকাইছে, রশিটা কেটে দিলেন, জুবায়ের নিচ থেকে লাঠটাকে জড়িয়ে ধরলেন, ধরে এখন খোবাইবের এই হাত নাই পাওয়া নাই মাঝের ডেড বডিটা, এটাকে এইভাবে বাম হাতে বুকের সাথে জড়িয়ে ধরেছেন আর ডান হাতে ঘোড়ার লাগাম দুইটা ধরেছেন। আরবের যুদ্ধের ঘোড়া, তাদের একটা স্পেশাল প্রশিক্ষণ ট্রেনিং আছে। লাগাম যত জোরে টানবেন ঘোড়ার স্পিড তত বাড়বে, আর লাগাম যদি আস্তে টানেন ঘোড়ার স্পিড কমবে, উঠবে না। দেখেন সাজোয়া গাড়ি, গিয়ার যত বাড়াবেন গাড়ির, তাহলে যুদ্ধের যেই ঘোড়া এগুলার গিয়ার হইল লাগাম। এখন 2 হাতে ধরলে যে দূর টানতে পারতো, 1 হাতে এখন গাড়ি পুরা গিয়ার আপ হয় না, 1 হাতে তো লাশ ধরা, খোবাইবের শহীদি লাশ। কাফেরা টের পাইল, কয় এই নে খোবাইবের লাশ নাই, মদিনা থেকে আসছে, ধর ধর। ওরা পিছিয়ে পিছিয়ে দৌড়ে আসলো। আসার পরে যখন ধরেই ফেলবে, এইবার একজন আরেকজনকে, জুবায়ের আর মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ কোরআনে বলেছে লালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। নবী আয়াতের ব্যাখ্যা আমাদেরকে শিখিয়েছেন, একজন মুমিন ইচ্ছা করে কাফেরের হাতে ধরা দেওয়া হারাম, হারাম। শেষ মুহূর্ত পর্যন্ত নিজের জীবন বাঁচাবার চেষ্টা করতে হবে এই নিয়তে, আমি যদি এখন মরে যাই, আমাকে মেরে ফেলে, তাইলে আমার যদ্দুর ক্ষতি হবে, দিনের ক্ষতি হবে তার চাইতে বেশি, আমাকে বাঁচার চেষ্টা করতে হবে। তাহলে ইসলামের জন্য বাঁচবেন নাকি পেট ভরে খাবেন, বন ভরে হাঁকবেন, এই জন্যে বাঁচবেন? কি ইসলামের জন্যে? মুসলমান বাঁচবে নিজের জন্য না ইসলামের জন্য? জোরে বলেন। তাহলে নিয়ত থাকবে একটা, যে আমি বাঁচবো আমার এই জীবন ইসলামের জন্যে, ওয়াকফ করে দিলাম। সাহাবায়ে কেরাম তাই করেছিলেন। এখন মেকদাদ আর জুবায়ের পরামর্শ করলেন, ঘোড়া এখন পাশাপাশি, পাশাপাশি। এখন একজন আরেকজনকে বলে, এখন যদি তোমার ঘোড়াটা আসতে চলে, তোমাকে রেখে তো আমি যেতেও পারি না, আমার ঘোড়ারও গতি কমাইতে হবে, তাহলে ওরা আমাদেরকে ধরে ফেলবে। আমরা 2 জন যদি আজকে এখানে ওদের হাতে মারা পড়ি, তাহলে ইসলামের শক্তি কমে যাবে। যে গেছে সে চলে গেছে। বিসমিল্লাহি ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা, এই আয়াত পড়ে খোবাইবের শহীদি লাশটা এইভাবে ফেলে দিলেন। জমিন এইভাবে ফাঁক হয়ে গেল, জমিনের ফাঁকের ভিতরে ঢুকে গেল, জমিন মিলে গেল। ইসলামের ইতিহাসে এই সাহাবীর পরিচয় বালিউল আরদ, বালিউল আরদা, জমিন যার লাশ গিলে খেয়েছে। আজ পর্যন্ত খোবাইবের লাশ কোন জমিনে খাইছে, কোনখান দিয়ে ঢুকছে, কেউ খুঁজে বের করতে পারেনি। এমন ঘটনা আছেন তার লাশ। দেখেন আসেমের লাশ, রাজির ঘটনা। রাজি তিনি যখন সারাদিন নিজের জীবন বিলিয়ে দিয়ে, রক্ত দিয়ে 100 কাফের বেঈমানের মোকাবিলা করলেন, আর এই ঘটনাই কিন্তু খোবাইবও অ্যারেস্ট বন্দী হয়ে মক্কা থেকে ছিল, যার কথা একটু আগে বললাম। আসেম এখন বলে, রব্বুল আলামিন সকাল থেকে বিকাল পর্যন্ত সঙ্গীরা চলে গেছে, বন্দী হয়েছে, শহীদ হয়ে গেছে, কিন্তু আমি তোমার দ্বীনের রশি ছাড়ি নাই, সারা শরীর রক্তাক্ত, ক্ষত বিক্ষত, রক্তে রঞ্জিত। আল্লাহ, আমি যদি এখানে শহীদ হয়ে যাই, নবীর কাছে আমার সালামটা তুমি পৌঁছাই দিও। আয় আল্লাহ,
আজকের এই রাজির এই ময়দানে আমি যদি শাহাদাত বরণ করি, আমি আসেম যদি শাহাদাত বরণ করি, নাপাক কাফের বেঈমান মালাউন ইন্নামাল মুশরিকুনা নাজাস, তারা যেন আমার এই শহীদ লাশটা ছুঁইতেও না পারে। আল্লাহ, আমি এখানে শহীদ হয়ে গেলে আমার লাশ যেন কাফেররা ছুঁইতেও না পারে। চতুর্দিকে গ্যাস গ্যাসাং গ্যাস তীর এসে ঢুকে গেল, পড়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। এই আসেন বদরের যুদ্ধে মক্কার এক নেত্রী, তার স্বামী 2 সন্তানকে তীর দিয়ে সবচেয়ে ভালো তীরান্দাজ ছিলেন যুবক সাহাবাদের মধ্যে। আসেফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন ওই মহিলা তার নাম ছিল সোলাফা, রিপিট সোলাফা। সে পুরস্কার ঘোষণা করলো যে আমি জেনেছি ওখানে সোহাইব এসেছে, কুরাইশদের 100 জন বীর অমুক কবিলার তাকে ঘেরাও করেছে। এখন এই যদি আসেমের লাশ অথবা তার কল্লাটা কেউ আমাকে এনে দিতে পারে, ওই সোলাফা ওই মহিলা, তাহলে আসেমের মাথাটা এইভাবে কেটে মগজগুলা ফেলে দিয়ে বাটিটাকে ধুয়ে তার মাথার খুলিকে বাটি বানিয়ে আমি তার রক্তগুলা পান করব। কেউ যদি ওর কল্লাটা এনে দিতে পারে তাকে 100 উট, ভাই 100 উটের দাম কিন্তু চিন্তা করলে মাথা গোল হয়ে যাবে। এখন ওদের হিংসা বাড়লো যে যেইভাবে হোক খোবাবের লাশ ওই সোলাফারে নিয়ে দিতে হবে, 100 উট পাওয়া যাবে। দেখছেন, এখন তারা প্রতিযোগিতা করে কয় 10 জন আগা, 10 জনে 10টা উট করে ভাগ করে নেব, 10 জনে মিলে লাশটা ধর। তখন আসেম রাদিয়াল্লাহু তাআলার লাশ নেওয়ার জন্য যখন পাহাড়ের ডালে এখানে আসলো, শহীদি লাশ পড়ে আসে, তারা দেখলো লাশের উপরে লক্ষ 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 বলতা ভীমরুল মৌমাছি। বলতা চিনেন তো? ভীমরুল আপনারা কি বলেন? ভোঁরা, বেউরা, লক্ষ লক্ষ তারা আসেমের শহীদি লাশের উপরে বসে আছে। তারা এগিয়ে আসলো, লক্ষ লক্ষ ভীমরুল ভোঁ ভোঁ করে যখন তারা করলো, কয়েকজনকে আঘাত করলো, তারা সেখানে পড়ে শেষ হয়ে গেল। কয়েকবার চেষ্টা করলো, কায়রে মুসলমান এমন এক জাতি, তারা তাদের ধর্মের জন্য মরে গেলে বলতা ভীমরুল মৌমাছিরা পর্যন্ত তাদের শহীদি লাশকে পাহারা দেয়। ওরা দূরে গিয়ে সিদ্ধান্ত নিল যে মুসলমানের লাশ এইভাবে আনা যাবে না, এক কাজ কর, রাত হোক। রাত হলে যখন অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হয়ে গেলে বলতা ভীমরুল মৌমাছি চোখে দেখে না, তখন আমরা সেখানে গিয়ে লাশটা নিয়ে আসবো। আল্লাহু আকবার। সন্ধ্যার আগে এমন বৃষ্টি মুষলধারায় নামলো, ওই পাহাড়ের এলাকার মধ্যে একটা জোয়ার ঢল হয়ে গেল, এমন স্রোত পাহাড়ের ভিতরে ঢুকে গেল, আর আসেমের লাশ মোবারক ওই স্রোতের সাথে পাহাড়ের নিচে কোন গভীর খাদের মধ্যে কুদরতিভাবে দাফন হয়ে গেল। আল্লাহ ছুঁইতে দেয় নাই, নিতেও দেয় নাই। সুতরাং ইসলামের জন্য আপনারা রাজি আছেন তো? কোরআনের জন্য রাজি আছেন? আউলিল আমরি মিনকুম, আউলিল আমরি মিনকুম, এখানে আমি আগেই বলেছি, এখানে আল্লাহ ওয়াতিও বলেন নাই। কারণটা কি? নামাজ জামাতে পড়তে হলে ইমাম লাগে নাকি লাগে না? আর শরীর কোনো ওজোর না থাকলে ফরজ নামাজ জামাতে পড়া ওয়াজিব। জামাতুন সুন্নাতুন মুআক্কাদাতুন কারিবাতুন মিনাল ওয়াজিব, ওয়াজিব। শরীর ওজন নাই, জামাত তরক করেছেন, ওয়াজিব তরকের কবিরা গুনাহ হবে। সুতরাং জামাতে পড়তে হবে, ঠিক কিনা বলেন? ইয়াকা নাবুদু, আমরা তোমার ইবাদত করি, ও ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র তোমার কাছে সাহায্য চাই। এহদিনা, তুমি আমাদেরকে দেখায় দাও। সবখানে কিন্তু আমরা আমরা, উই 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 উই, এক জায়গায় আমি আমি নাই, আমরা আমরা। এটা দিয়ে কোরআন কি বুঝাইছে? আমাদের জীবনটা হলো জামাতি জীবন, সংঘবদ্ধ জীবন। আমি আমি এটার 1 পয়সাও দাম নাই। আমরা, আরে আমরা আমরা বুনিয়ান মারসুস, আমরা আমরা, এটাই সীসা ডালা প্রাচীর, এটাই হাবলিল্লাহ,
ওয়াতাসামু বিহাবলিল্লাহি জামিয়া, এটা আল্লাহর রশি। আরেক জায়গায় আল্লাহ বলছেন যে আল্লাহর এই রশি ধরেছে, ফাকাদ ইস্তামসাকা বিল উরুয়াতি দুসকা লান ফিসামা। এই তৌহিদের রশি, রশির উপরের মাথা আল্লাহর হাতে, আরশে আজিমে, আর নিচের মাথা আল্লাহ জমিনে ছেড়ে দিয়েছেন। এখন মুমিনদেরকে বলতেছেন ওয়াতাসিমু, তোমরা এগিয়ে আসো, দুনিয়ার সব মুসলমান মিলে আল্লাহর এই রশিকে এতেসাম, আরবি আরেকটা বচনভঙ্গি, হাত দিয়ে ধরো। যদি হাত স্লিপ করার পিছলে যাওয়ার ভয় থাকে, দাঁতে কামড়াই ধরো। হাত স্লিপ করতে পারে, কিন্তু দাঁতে কামড়াইয়া ধরলে ভাই আর বোধহয় পিছলাইয়া যাইতে পারে। হাতে ধরো, দাঁতে কামড়াইয়া ধরো, এটা আল্লাহর রশি। রশির একমাত্র দুনিয়াতে ছেড়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত ছাড়া থাকবে। সারা দুনিয়ার মোমেনরা এই রশিকে মজবুত করে হাতে দাঁতে মজবুত করে ধরো। রশির আরেক মাথা আরশে আজিমে, আমি আল্লাহর হাতে। যখন তোমরা এটা ধরবে, আমি আল্লাহ কুদরতিভাবে টান দিয়ে তোমাদের পুরা মুসলিম জামাতকে একত্র করে আমি জান্নাতে পৌঁছাই দেব। আর এই রশিটা ছিঁড়বে না, দুমড়াবে না, ভাঙবে না, বিচ্ছিন্ন হবে না। কারণ এটা উরুয়াতি লস্কা, এই রশিটা আল্লাহ নিজে কুদরতি হাতে পাকাইছে। যে রশি আল্লাহ পাকাইছে, এইটা বোধ হয় কোটি কোটি মানুষে ধরলে কোন সময় ধড়াম করে পড়ে নাকি, ক্রেন ছিঁড়ে পড়ার মতো। এটা ক্রেনের বাবা, এটা উরুয়াতিল উস্কা, ঠিক কিনা বলেন? এখন এই নামাজ জমাতে পড়া লাগবে। মনে করেন মসজিদ যেখানে আছে ইমাম ঠিক আছে, যেখানে মসজিদ নাই একদল মুসলমান সফরে গেছে, এখন নামাজের সময় হয়ে গেছে, আজান দিছে, এখন জমাত হবে। এখন ইমাম একজন বোধা লাগবে না, ইমাম একজন বোধা লাগবে না। এইবার ভোটাভুটি হবে, ইমাম বানাইতে হলে ভোটাভুটি হবে। আমার ভোট আমি দেব, কয় না, যাকে খুশি আছে বোধ হয়, আছে বোধ হয়। আচ্ছা আসেন, কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নাই। এখন আপনি ভোট দেবেন। এই যে 20 জন বা 40 জন মুসলমান, এদের মধ্যে থেকে আপনি কারে ভোট দেবেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই 40 জনের মধ্যে যে লোকটা আপনার জানা মতো, বুঝা মতো, চয়েস মতো, পছন্দ মতো সবচেয়ে বেশি আল্লাহওয়ালা, খোদাভীরু, মুত্তাকি, পরহেজগার, তাকে তুমি একটা দায়িত্ব বেহাজাল ইমামের ব্যালট পেপার মারো। একটা দায়িত্ব বেহাজাল ইমাম, এটা ব্যালট পেপার। এখন মস্তান দুইটা আইয়া কয়, এই বেটা খানকির পুত, যদি বাঁচতে চাস আমার একটা দায়িত্ব বেহাজাল ইমাম ক, আমার একটা দায়িত্ব বেহাজাল ইমাম ক। এইভাবে চোখ বের করেছে। আল্লাহ কা লাউ মাতা লাইমিন আর কায়াতের অংশ। বেলালও এরকম চোখ বের করছে, সব নবীর এরকম চোখ গড়াইছে, কিন্তু কোন নবী এগুলোকে পরোয়া করে নাই। জীবন চলে যাক, হকের পথে ছিলাম, আসি, থাকবো। ঠিক না বে ঠিক? আপনাদের বোধহয় অসুবিধা হয়। আমি খুব কষ্ট করে কথা বলছি, কিন্তু 1 ঘন্টার বেশি কথা বলি না। জানি না আজকে কি হয়েছে। ওই পাওয়ার হাউস আছে 2 দিকে। ফজর পড়ে রওনা করেছি, এখানে এসেছি এই স্টেজে আসার কিছুক্ষণ আগে, পুরা দিন গাড়িতে। এই বয়সে কি সম্ভব? আগে যেইভাবে আসতাম জানতেন, এখন আর এইভাবে আসতে পারি না, সম্ভব হয় না। এখন তাহলে বুঝা গেল, আপনি যাকে পছন্দ তাকে, কাকে? আতকাকুম, তোমাদের এই 20 জনের মধ্যে যে সবচেয়ে বেশি আল্লাহর হক আদায় করে, মুত্তাকি, তাকওয়া আলা, সাহেবে তাকওয়া, আল্লাহর হক যারা আদায় করে তারা বন্দার হকও নাকি? আর যারা আল্লাহরে বুড়িয়ে আঙ্গুল দেখায়, তারা আপনাকে বলবে যে আমার একটা দায়িত্ব বেহাজাল ইমাম ক, আমি তোমাকে একটা মুসুরির ডাল খাওয়াবো, একটা মুসুর ডালের ওজন 20 কেজি। আমাকে একটা দায়িত্ব বেহাজাল ইমাম যদি কও, আমি তোমাদেরকে এমন জিলাপি খাওয়াবো যেই জিলাপির একটা প্যাঁচ গরুর গাড়ির চাক্কার চেয়েও মোটা। সামেরি কিন্তু বনি ইসরায়েলদেরকে এই কথাটাই বলেছিল, মুসাকে হারুনকে ছেড়ে দে, তোরা আমার দলে আয়, উদখুলু মিসরা ফাইন্না লাকুম মা সাআলতুম, তোরাই নদীর ওই পাড়ে যা, সেখানে
এক একটা মুসুরির ডাল 8 মণ ওজন, সেখানে এক একটা মিডা কুমড়া কয়েক মণ ওজন, সেখানে এক একটা জিলাপি গরুর গাড়ির চাক্কার মতো। বনি ইসরায়েলের এই অপরিণামদর্শী মানুষগুলো চিন্তা করলো না ভাই, যে মিষ্টি কুমড়াটা কয়েক মণ ওজন, সেটা কোন কুমড়া গাছে মানাইছে, কিভাবে লটকে রইল? আর মুসুর ডাল একটা যদি 10 কেজি হয়, তাহলে এক মাঠের মুসুর ডাল রাখার মতো জায়গা তো এক দেশেও পাওয়া যাবে না খুঁজে, ঠিক কিনা বলেন? আর যে জিলাপিটা গরুর গাড়ির চাক্কার মতো, কোন কড়াইতে এটা ভেজেছে? গরুর গাড়ির চাক্কার মতো জিলাপি ভাজার মতো কড়াই বোধহয় বাংলাদেশে আছে, বনি ইসরায়েলদের ওখানে ছিল। ওরা স্বার্থের জন্য কয় এই এই এই, কিন্তু তোরা বিবেক খাটাইতে হবে, ঠিক না ভাই? ঠিক। এইবার বুঝে শুনে সবাই মিলে এক হুজুরকে ঠিক করছে, কয় এই লোকটা পারফেক্ট, ভাল লাগে, একটা দায়িত্ব। এখন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা অউলিল আমরে, এখন এই যারে ভোট দিছেন সেই কিন্তু উলিল আমর, কি যেই নেতা কমান্ড করবে। এখন এই ইমাম প্রথম 2 রাকাত এশার নামাজ মনে করেন, প্রথম 2 রাকাত ঠিক মতো পড়াইছে, 3য় রাকাতে গিয়ে ইমাম সাহেব স্বৈরাচার হইয়া গেছে। এখন ইমাম সাহেব এইবার পড়া দরকার সূরা ফাতিহা, নাকি? সূরা ফাতিহা না পড়লে তো নামাজ হবে না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব মান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন বিউম্মিল কিতাব, পড়া লাগবে আলহামদু, ঠিক কি না? এখন ইমাম সাহেব পড়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আলহামদুর কাছে দাঁড়াও যায় নাই। এখন পিছনে একটা দায়িত্ব বেহাজাল ইমাম যারা কইছে, ভোট দিয়া ইমাম বানাইছে, তারা চুপ করে থাকলে বোধহয় নামাজ আদায় হবে, হকও আদায় হবে। ঠিক আছে, পড়লে পড়ুক গা, যার পাবে তারে খাইব, আমি চুপ করে থাকি, তাইলে ওই মুসল্লির নামাজ আদায় হবে, ঠিক না? জোরে কন, জোরে কন। তুমি যখন ভোট দিছ, এখন তোমার উপরে ফরজ হয়ে গেছে, সে যখন ইসলামের প্রপার লাইন, কোরআনের লাইন, রেসালতের লাইন, এটা থেকে আরেকদিকে সরে যাচ্ছে, তাকে ঠিক করার দায়িত্বও তোমার। এখন পিছন থেকে একজনকে আল্লাহু আকবার, ইমাম সাহেব হুজুর, এটা কিন্তু কথা ছিল না, কথা ছিল আপনি সূরা ফাতিহা পড়বেন, এটা থুইয়া আপনি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত পড়েন, এটা কিন্তু কোরআনেরও কথা না, আল্লাহ রাসূলের হুকুম তরিকাও না। তাড়াতাড়ি লাইনে আসেন। ইমাম সাহেব পাত্তা দেয় না, এরকম কতজনে কত চিল্লায়। পড়তে পড়তে সে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন পর্যন্ত গেছে। এবার পিছন থেকে 10-12 জন আরো জোরে আল্লাহু আকবার। হুজুর কানে যায় না? তাড়াতাড়ি আপনি আল্লাহ রাসূলের লাইনে আসেন, কোরআনের লাইনে আসেন, নামাজের ঠিক লাইনে আসেন, ঠিক কিনা বলেন? ইমাম সাহেবের কল্লা ঘুরাইয়া কয়, মুসল্লি ভাইয়েরা, একটু আগে জামাতের পুরা মুসল্লিরা আমাকে ভোট দিছে, একটা দায়িত্ব বেহাজাল ইমাম, 4 রাকাত ফরজ নামাজ, এটার ইমামতির নেতৃত্বে দেওয়ার জন্যে আমাকে ভোট দিয়ে ইমাম বানাইছে। নির্বাচিত ইমামের বিরুদ্ধে যারা টুংটাং করে, যারা তো এই লোকমা দেয়, তারা নামাজের শত্রু। এটা বলার পরে লোকমা বন্ধ করে দিতে হবে, ঠিক না? জোরে কন। ইমাম সাহেব যখন এটা করলো, এবার পুরা মসজিদ থেকে আরো জোরে, কি দেখেন, স্বৈরাচারের বিরুদ্ধে জনমত গড়ে উঠে, আন্দোলন জোরদার হয়, ঠিক কিনা বলেন? স্বৈরাচার যত জোর করে বসতে চায়, ইসলাম তত জোরদার হয়ে সামনের দিকে আগায়। মুমিনের জামাতে সালাত, এটার মধ্যে আল্লাহর এই ট্রেনিং, এই মেসেজ আসে না? নাই? 3 বার লোকমা দিছে, কিন্তু হুজুরে সূরা ফাতিহার কাছেও আসে না, হুজুরের লাইনে আছে। এখন আর লোকমা কত দেবে? লোকমা দিতে দিতে যদি নামাজের ওয়াক্তই চলে যায়, লোকমা দিয়া লাভটা হইল কি? সুতরাং আর লোকমা নাই। এইবার অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কয় না? অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এইবার আর লোকমা টোকমা নাই, দিয়া দেখছি কাম হয় না। এইবার পিছন থেকে মুসল্লি একজন আগাবে, 1 পা আগাইয়া স্বৈরাচার ইমামকে ডাইন হাত দিয়ে খপ করে এত জোরে থাবা দেবে, পিছনে জামা, থাবা দিয়ে জামা খাবলাই ধরে টেনে এনে মুসল্লির কাতারে দাঁড় করিয়ে ধরে রাখতে হবে, ছাড়া যাবে না। কিন্তু ছাড়লে আবার ওই জায়গায় যাবে।
এখন একে এখানে ধরে রাখা ফরজ। ইমামের জায়গা তো খালি, এখন কথা বলা যাবে না। স্বৈরাচারকে ইয়াতে ধরে রাখছে, ইয়াতে আরেকজন রে, যার জন্য ইমামের পিছন দিয়ে এমন এমন মুসল্লি দাঁড়ানো দরকার, যারা ইমাম সাহেব ফেল করার পরে কেয়ারটেকার ইমাম অন্তর্বর্তীকালীন ইমামের দায়িত্ব পালন করতে পারবে, ঠিক কিনা বলেন? এখন এইভাবে ঠেলে দেবে। এখন ইনি যখন ওই জায়গায় গিয়ে ইমামের জায়গা দখল করবে, তখন স্বৈরাচারকে ছেড়ে দিয়ে এই মুসল্লি হাত বাঁধবে। এখন এক হাতে স্বৈরাচারের ধরেছে, আর এক হাতে ঠেলছে, দুই হাতের কাম হইয়া গেছে। কিন্তু আর হানাফি মযহাবে আমলে কাসির, দুই হাতে কোনো কাজ করলে কি হয়? নবীর কাছে এটা যখন সাহাবারা জিজ্ঞাসা করলো, তখন বলে জিহাদের ময়দানে কোনো আত্মাত নাই, কোনো হিসাবও নাই, কোনো গণাও নাই, আন্দিগুন্দি পাই, যেভাবে মারো মারো মারো। এখানে কোনো রকমের কোনো যোগ বিয়োগ, ম্যাটার অফ ইমার্জেন্সি, ম্যাটার অফ আল্লাহু আকবার। এখন যারে ঠেলে দিয়েছেন ভাই, এই বেটায় কিন্তু আগে দেখছে যে সূরা ফাতিহার জায়গায় দোয়ায়ে কুনুত পড়ে আগের ইমাম ধরা খাইছে, ইমামতি হারাইছে, দেখছে। এখন এই বেটায় কিন্তু কেয়ারটেকার ইমাম, এর দায়িত্ব হইলো যে 2 রাকাত নামাজ 3 রাকাত নামাজ বাকি আছে, এটারে কোরআন আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী বাকি কাজটা শেষ করে বাড়ি ঘরে চলে যাওয়া, ঠিক না ঠিক? কেয়ারটেকার ইমাম। এখন যে যায় লঙ্কা সে হয় রাবণ। কেয়ারটেকার ইমামের দায়িত্ব পাইয়া এর মধ্যে একটু ভাই, এ কিন্তু আত্মায়াতের কাছেও যায় নাই, সূরা ফাতিহা তো পড়েই নাই, সে পুরা দোয়ায়ে কুনুত শুরু করেছে, সূরা ফাতিহার দ্বারের কাছেও নাই। এখন মুসল্লিদের উপরে আবার ফরজ, আন্দোলন আন্দোলন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কয়বার? 3 বারের বেশি লোকমা নাই। লোকমা দিতে দিতে যদি নামাজের ওয়াক্তই চলে যায়, লোকমা দিয়া সওয়াবটা কি হইল? যার জন্য লোকমা কয়বার? 3 বারেও যদি কেয়ারটেকার ইমাম স্বৈরাচারী ইমাম ঠিক না হয়, এরেও আবার ধরা ফরজ। ধরে একে আবার ওইভাবে টেনে এনে আরেকজন 4 রাকাতে যদি 60 জনের ধরা লাগে, নামাজ শেষ হওয়া পর্যন্ত এই ধরাধরি ফরজ। নামাজ আপনাদেরকে আমাকে কি শিখে? আমরা শিখেছি, বুঝার চেষ্টা করেছি। এই যে যারে ইমাম বানাইলাম সেই সহসেজদা দেওয়াইল। এখন নামাজে ওয়াজিব যদি ছুট যায় তরক হয়, তাহলে কি দেওয়া লাগে? কি? সহসেজদা, ঠিক কিনা বলেন? যারে একটা দায়িত্ব বেহাজাল ইমাম কইলাম সেই সহসেজদা দেওয়াইল, যারে ইমাম বানাইলাম সেই সহসেজদা দেওয়াইল। যেই মুসল্লির সারা জীবন কেবল সহসেজদা সহসেজদা সহসেজদা, সেই মুসল্লির কবুল হবে কোন সেজদা? সামনে আরো সহসেজদা দিতে চান, ঠিক না? জোরে কন। নাকি সহি নামাজ পড়তে চান? সহি নামাজ পড়তে চান? পড়তে চান? হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড, হোলি প্রফেট ইজ দ্য সুপার ম্যান অব দ্য ওয়ার্ল্ড, হোলি ইসলাম ইজ দ্য সুপার রিলিজিয়ন অব দ্য ওয়ার্ল্ড। আপনার নবী বিশ্বের সেরা, আপনার এই ধর্মগ্রন্থ বিশ্বের সেরা। সবচেয়ে বেশি মুসলমান মারা হচ্ছে আজকে অমুসলিম দেশে, জঙ্গি, চরমপন্থী, পলিটিক্যাল ইসলাম, এই ইসলাম সেই ইসলাম, শুধু মারে শুধু মারে, ঠিক কিনা বলেন? মুসলিম দেশগুলোতেও মারে, ওখানে মারে কাফেররা, আর মুসলমান দেশগুলোতে মারে মুসলমান নামদারি মোনাফেকেরা। সত্যিকার পারফেক্ট মুসলিম তাদেরকে মারে, ঠিক কিনা বলেন? বছরের শেষে যখন হিসাব হয়, তখন দেখা যায় মুনাফেক, বেঈমান, কাফের এই 1 বছরে যত মুসলমান দুনিয়ার বিভিন্ন জায়গায় হত্যা করেছে, তার চাইতে 1000 গুণ লাখো গুণ নতুন মুসলিম ইসলাম গ্রহণ করেছে। যে ধর্মটাকে এখনো দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি গ্রহণ করে, সেই ধর্মটার নাম হলো ইসলাম, কোরআনের ধর্ম। আত্মায়াতের কায়দায় বসে যান, 2 মিনিটে মুনাজাত শেষ। আত্মায়াতের কায়দায় বসুন, সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি